রত্ন ধারণ করলে কি ভাগ্যের পরিবর্তন ঘটানো সম্ভব? রত্ন ধারণ করলে কি সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়? রত্ন ধারণ করলে কি ভাগ্যের উন্নতি হয়? এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। এই প্রশ্নগুলো মানুষের মধ্যে নাড়াচাড়া দেয়। আমরা যখন বাড়ির বাইরে বেরোই দেখতে পাই সচরাচর মানুষের হাতে কোনো না কোনো একটা রত্নের পাথর পড়া রয়েছে। কারো হাতে মুক্তা, কারো হাতে আবার রক্তবোয়াল, কারো হাতে কোমেট, কারো হাতে পোকরাজ, বিভিন্ন রকম রত্ন পাথর প্রায় মানুষের হাতেই দেখতে পাই। শতকরা 100 জনের মধ্যে 90 জনের হাতে কোনো না কোনো একটা রত্ন পাথর ধারণ করে রেখেছে। এটা আমরা সচরাচর দেখতে পাই। তার নিশ্চয়ই কিছু কাজ তো দেয়, নাহলে মানুষ কেন বা ধারণ করে? একটা রত্ন পাথরের দাম যথেষ্ট ভালো, আর ওরা খরচা করে কেন? মানুষ একটা রত্ন পাথর ধারণ করছে শুধু কি সৌন্দর্য বৃদ্ধির জন্য, না কোনো জ্যোতিষীর প্রেডিকশন? অবশ্যই জ্যোতিষের প্রেডিকশন সৌন্দর্য বৃদ্ধির জন্য, সেটা পরে আসছি। অবশ্যই জ্যোতিষ কোনো না কোনো জ্যোতিষ তাকে বন্ধু তাকে বলেছেন যে অমুক রত্ন ধারণ করলে তার উন্নতি হবে, সেই জন্য সে রত্ন ধারণ করে থাকে, এমনটাই লক্ষ্য করা যায়। এবারে অনেকের উন্নতি হয়, আবার অনেকের হয় না, কোনো ফলাফল পায় না, বা পেলেও সে সেটা বুঝতে পারে না। শুনতেই অবাক লাগছে, এমনটাই হয় তো, সেটাই আমি বলছি আপনাদের। তাহলে রত্ন ধারণ করব কেন যদি আমরা কাজ না দেয়? কারণ ধারণ করব কেন, এমন এক প্রশ্ন মানুষের মধ্যে ঘুরে আসে। বিভিন্ন রকম প্রশ্ন মানুষের মধ্যে নাড়াচাড়া খায়। আমি কাউকে একটা বললাম এমন একটা রত্ন ধারণ করুন, আমার উন্নতি হবে। সে ধারণ করে ফেললো, ধারণ করার পর তার মনে আসবে রত্নটা আমাকে ঠিক দিয়েছে তো, মনে হয় আরো কারোর কাছে যাচাই করলে ভালো হতো। নানা রকম তার মধ্যে প্রশ্ন আসে। কেউ কেউ আছে আবার এক বিশ্বাসে নিয়ে নেয়। রত্ন প্রেডিকশন করাটা খুব কঠিন একটা বিষয়। একজন মানুষের জন্মছক বিচার করা যেমন কঠিন বিষয়, তার থেকে আরো বেশি কঠিন বিষয় হচ্ছে তার জন্য রত্ন প্রেডিকশন করা। একজন মানুষের জন্য কোন রত্নটা তার জন্য খুব ভালো হবে তা নির্ণয় করা সব থেকে বেশি কঠিন হয়ে যায়, কঠিন বিষয়। যেমন বৃহস্পতির জন্য আমরা সাধারণত পোকরাজ পড়ে থাকি, এভাবে বৃহস্পতি গ্রহটা স্ট্রং হয়ে যায়। পোকরাজের অনেক দাম, তাই অনেকে সেই পোকরাজ কিনতে পারে না, তার জন্য সেই বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র জপ করে। কেউ কেউ আবার বৃহস্পতিবার নিরামিষও খায়, মন্দিরে পুজো করে, এরকম ব্যাপার আছে। কিন্তু এমনও হয় যে আপনি রত্ন ধারণ করেছেন, একটা পোকরাজ ধারণ করেছেন, খুব ভালো কথা, বৃহস্পতি গ্রহটা স্ট্রং হবে। বৃহস্পতি গ্রহ একটা সাত্ত্বিক একটি গ্রহ, এবং এই বৃহস্পতি গ্রহ সাত্ত্বিক হওয়ার জন্য আপনি বৃহস্পতি গ্রহের রত্ন পোকরাজ ধারণ করেছেন, অথচ আপনি প্রায় প্রত্যেক দিন না হলেও সপ্তাহে মিনিমাম 4 দিন 3 দিন বেশি করে মাংস ভোজন করেন, মাছ মাংস ডিম প্রচুর পরিমাণে খান, তাহলে এই পোকরাজ রত্ন আপনার উপকারে আসবে কি করে? পোকরাজ রত্ন বৃহস্পতির অনুকূলে তখন হচ্ছেন না আপনি। বৃহস্পতি সাত্ত্বিক গ্রহ, আপনাকে নিরামিষ আহার গ্রহণ বেশি করতে হবে, শাকসবজি বেশি খেতে হবে। আপনি অথচ আপনি নিরামিষ আহার গ্রহণ করছেন না, বেশি পরিমাণে মাংস খাচ্ছেন, ড্রিঙ্কস করছেন, ঈশ্বরের পূজা পাঠ করছেন না, তাহলে এই হচ্ছে রত্ন তখন কাজ দিচ্ছে না। আবার এমনও হয় শুধুমাত্র গুরুজনদের সম্মান দেওয়া এবং হলুদ আর মধু যদি সকালবেলা সেবন করা যায়, তাহলে বৃহস্পতি গ্রহের প্রতিকার করা যায়। এবারে আমাদের জ্যোতিষশাস্ত্রে 12টি ছক রয়েছে, এর মধ্যে অগ্নি, পৃথিবী, বায়ু, জল 4খানা তত্ত্ব ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। প্রথমে অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আবার অগ্নি, পৃথিবী, বায়ু, জল, তারপর অগ্নি, পৃথিবী, বায়ু, জল, সম্মোট 12টা ঘর হয়ে গেল, কমপ্লিট। এবার আমাকে জলরাশিতে রবি
বা মঙ্গলদেব অবস্থান করে রয়েছে। তাহলে জলরাশিতে মঙ্গলদেব খুব একটা ভালো ফলাফল দিতে পারে না, বিশেষ করে কর্ক রাশির ঘরে মঙ্গলদেব নিজস্ব হয়ে যায়। তার জন্য জ্যোতিষী বন্ধু বা যে কোনো জ্যোতিষী বন্ধু আপনাকে রক্ত বা ধারণার প্রেডিকশন দিলেন। এর ফলে এই জলতত্ত্বটা তখন দূষিত হয়ে যাচ্ছে। তখন পৃথ্বীতত্ত্ব, বায়ুতত্ত্ব, অগ্নিতত্ত্ব এইসব তত্ত্ব রয়েছে, এই তত্ত্বগুলো তখন তার মতো করে কাজ দিতে পারছে না। এমন হয় যখন এই মঙ্গলদেবের প্রতিকার করা হচ্ছে রক্ত প্রবাহ, তখন তার অগ্নিতত্ত্বটা বেশি শক্তিশালী হয়ে উঠছে। কারণ মঙ্গলদেব হচ্ছে অগ্নিতত্ত্বের একটি গ্রহ, মঙ্গল রবি, এই জন্য অগ্নিতত্ত্বটা বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে। তখন জলতত্ত্বকে নষ্ট করে দিচ্ছে। এর ফলে ব্যালেন্স থাকলো না, সন্তুলন অবনতি ঘটলো। অর্থাৎ একটা যে ব্যালেন্স থাকে, যে অগ্নিবৃত্তি বায়ুজলের একটা ব্যালেন্স থাকলো, সেই ব্যালেন্সটা তখন নষ্ট হয়ে যাচ্ছে। যখন বায়ুটা, যখন জলতত্ত্বের উপরে যখন রবি বা মঙ্গলদেব আছে, তখন তার পরীক্ষণ করে যদি আমরা রত্ন ধারণ করি, তখন জলতত্ত্ব দূষিত হয়ে যাচ্ছে, তার পাওয়ারটা কমে যাচ্ছে, অগ্নিতত্ত্ব তখন বৃদ্ধি ঘটছে। তখন তার শরীরের মধ্যে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হতে পারে। তাই জ্যোতিষশাস্ত্রে রত্ন নির্বাচন করাটা খুব কঠিন একটা বিষয়। কার জন্য কোন রত্ন উপযুক্তভাবে কাজ করবে, এর জন্য খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করতে হয়। এবারে বিভিন্ন নেতা মন্ত্রীরা আছে যারা ধরা পড়ে যাচ্ছে বর্তমান সময়ে বিভিন্ন রকমের তাদের কর্মকাণ্ডের জন্য। তাদের হাতে তো দামি দামি পাথর পড়া আছে, কারো হাতে রক্তপ্রবাল, কারো হাতে পোকরাজ, কারো হাতে পান্না, এমন রয়েছে বিভিন্ন রকম নেতা মন্ত্রীদের হাতে। এবং তারা খুব ভালো ভালো জ্যোতিষের কাছ থেকে এই প্রেডিকশন নিয়েছেন, এবং সেই সঙ্গে ওই রত্নগুলোর দামও প্রচুর পরিমাণে, কারণ তাদের কাছে টাকার অভাব নেই, বেশি দাম দিয়ে ভালো রত্ন কিনেছে। তার সাথে তারা জেলে যাচ্ছে, নাম বলছি না আমি, বা কোনো পার্টিকে আমি উদ্দেশ্য করে বলছি না, তবে জেলে যাচ্ছে, সচরাচর আমরা দেখতে পাচ্ছি, কারাবাস হচ্ছে, বদনামের শিকার হচ্ছে। তাহলে এই রত্নটা কি তাহলে কাজ করছে না? রত্নটা যে এত দামি রত্ন ধারণ করেছে, তাহলে রত্নটা কাজ করলো না? কারণ একটা জিনিস হচ্ছে কি, এখানেই আসবে একটা প্রশ্ন, যে কর্মফল, কর্মফল যদি খারাপ হয়, অর্থাৎ বলা হয় না একটা পাপের ঘোড়া, পাপের ঘোড়া যদি পূর্ণ হয়ে যায়, তখন রত্ন পাথর কিংবা কোনো যাগযজ্ঞ, কোনো পুজো পাঠ, কোনো কিছুই কাজ দেয় না। তাই পাপের ঘোড়া যখন পূর্ণ হয়ে যাবে মানুষের, তখন কোনো রত্ন পাথর কাজ দেয় না, কোনো পুজো অর্চনাও কাজ দেয় না, কোনো যাগযজ্ঞ কাজ দেয় না। তাই অবশ্যই নিজেকে ভালোভাবে থাকতে হবে, মনকে পবিত্র রাখতে হবে, ভালো কিছু কাজ করতে হবে, তাহলেই যে রত্নটা খুব ভালোভাবে কাজ দেয়। আবার এও হয় যে গত জন্মের যে পাপের ফল, পুণ্য ফল এই জন্মে আমরা নিয়ে আসি। এই জন্য ইহ জগতে আমরা যখন জন্মগ্রহণ করলাম, তারপর থেকে অনেকেই দেখবেন প্রচুর কষ্টে ভোগ করছে, আবার অনেকে দেখছেন প্রচুর আনন্দে আছে। আমরা সাধারণত দেখতে পাই একটি মানুষের প্রচুর অর্থ আছে, আরও সে প্রচুর পরিমাণে রোজগার করতে পারছে, তখন আমরা এখন হিংসা করে অনেক সময় বলে থাকি, সে তো প্রচুর টাকা ইনকাম করছে রে, ভগবান যেন তাকে 2 হাত ভরে দিয়ে দিচ্ছে। আসলে ভগবান কেন তাকে দিচ্ছে? কারণ তার কর্মফল, গত জন্মের পূর্ণ ফল এই জন্মে সে নিয়ে এসেছে। সে ইনকাম করছে, অর্থ জমাচ্ছে, কেউ চাকরি পেল, এটাও একটা পূর্ণ ফল। কেউ কেউ আছে এমন প্রচুর পড়াশোনা করেছে, একাডেমিক কোয়ালিফিকেশন যথেষ্ট ভালো, কিন্তু সে চাকরি পেল না, জীবনে কিছু করতে পারলো না। আবার এমন আছে খুব কম পড়াশোনা করেছে, সে চাকরি পেয়েছে বা জীবনে অনেক উন্নতি করেছে, 10 জনের মধ্যে নাম করা হয়েছে, এমন দেখতে পাওয়া যায়। এগুলো সবই পূর্ণ ফল, কর্মফল। তাই অনেক সময় রত্ন প্রেডিকশনও কাজ দেয় না। এবারে রত্ন প্রেডিকশন খুব জটিল একটা বিষয়, তাই জন্য পুঙ্খানুপুঙ্খভাবে একটা জন্মছককে বিশ্লেষণ করতে হয়। গ্রহদের অবস্থান,
কোনটি শুভ কোনটি অশুভ দেখতে হয়, তাই দিগদিগত বলাবল দেখতে হয়, নবাংশ চাঁদ দেখতে হয়, দশমাংশ চাঁদ দেখতে হয়, অষ্টক বর্গ চাঁদ দেখতে হয়, প্রভৃতি নানাবিধ বিষয় রয়েছে। দশা অন্তশা দেখতে হয়, তার উপর একটা প্রেডিকশন করা যায় তার জন্য কোন রত্নটা বা কোন পাথরটা শুভ হবে। তাই আপনারা যদি আমার কাছে জন্মছক বিচার করা চান তাহলে এই মোবাইল নাম্বার রয়েছে, মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন।